আমার সারা জীবন তো মাত্র 2-1টা মাসে। চুপ কর। ওই কথাগুলো আমি সব সময় ভুলে থাকতে চাই, তবু তুই বারবার মনে করিয়ে দিস কেন? মেয়েদের কাছে সংসার একটা খেলার ঘর। এই নিমা সেই খেলার ঘরের চাবি। হ্যাঁ, আর এই সংসারের চাবি আমি তোর হাতে তুলে দেবো। দেখি মায়া বাঁধন কাটিয়ে তুই কি করে চলে যাস। এই নে। খবরদার বিশ্বমশাই, ওই চাবি তুমি ভিখিরি মেয়েটার হাতে তুলে দেবে না। হয় না কাজল, এতদিন এই চাবি কাঠি আমার হাতে ছিল, আজ আমি এই চাবি এবারের মালিকের হাতে তুলে দেবো। এই ভিখিরিটাকে তুমি মন্দির করে মালিক করছো? কতদিনে হবেই না বুঝি, কারণ তোমার দাদা নিচে আমার কপালে রাবার চারটা দিয়ে এবারে মালিকানা দলিলটা পাকা করে দিয়েছে। মালিকা রাবার চাল কবে রে? না ভাবছি না, আমার গায়ে হাত তোলাটা এত সহজ নয়, কারণ আমার এই দেহটা তোমাদের মতো দুঃখে খেতে পারি সত্য, মাঝে ঘাটে কি শক্ত হয়েছে, তাই তোমাদের শরীরে হাতটাকে কেউ সহজে ভেঙে মুচড়া দিতে পারে। আর বলছি, নইলে কি হবে? নইলে কাজলের নবমত ভেঙে গেলে ওকে বিয়ের রূপ প্রস্তাবে বলি তুই তোমার হাতে ছেড়ে দে। ছাতা ধরে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তাহলে এই নেমা তুমি সবাইকে বলে দিও এবারে যখন তখন সব পার্টি করা চলবে না। আরে বাবা, দেওয়ানন্দের পিছনে এত খরচ হলে আমার চিকিৎসার খরচটা আসবে কোথা থেকে? এই বাড়িতে তো কোনো চিকিৎসা হবে না। হবে কারণ এখন আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছা হচ্ছে। তোমরা আমার বাঁচার আগ্রহটাকে অনেক বাড়িয়ে দিয়েছো। তোমরা নিজের অজান্তে আমার বুকের ভেতর জ্বলে থাকা আগুনটাকে তোমরা দ্বিগুণ বেশি জ্বালিয়ে দিয়েছো। সেখানে একটুখানি আঘাত করলে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে দিয়ে তোমাদের এই পাপের প্রাসাদটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে ইচ্ছা। শালকাঠ আর ফুলকাঠে অনেক তফাৎ, কিন্তু তাদের পোড়াবার ক্ষমতাটা একই থাকে। আরে কথাটা তুমি মনে রেখো। তোমাদের জন্য বোঝ আছে এত পার পেয়েছে। হ্যাঁ, ভালো হবে না, এরপর কিন্তু ভালো হবে না। আর কেউ বাঁচিল নিশ্চিত ভালো করেছিল কিসে কথা পিসিমার মৃত্যুর ব্যাপারটা নিশ্চয়ই বলে যাও। বলে তো বলবি, কিন্তু তার ভক্তের সঙ্গে জড়িয়ে আর কেউ যেন নিজেদের মরণকে ডেকে না আনে। আমরা এখান থেকে কোথায় যাবো? কাজলে সব কি এমন কোনো কথা বলে গেছে? আগে তুই মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়া, তারপর তোর বাবার চোখের জল তোকে সব ছবিটা চিনিয়ে দেবে খোকা। তার আগে তুই কিছু জানতে চাস না, কিছু বুঝতে চাস না, কিছু বাবা কি তো বাবা বলে গেছে? আরে বাবা মানুষ তো আমি হবই, সন্তান ছবিকে আমি হবো।
থেকে চিঠি এসেছে তুই ভোটে দাঁড়ানোর টিকিট পেয়ে গেছিস। হ্যাঁ, পার্টি হাইকমান্ড থেকে সবাই একমত হয়ে তোকেই বিধানসভার ভোটে দাঁড় করিয়েছে। আগে ভোটে জিততে হবে, তারপর নাচ। अरे जरूर जीते, तुमको रोकने वाला कोई नहीं है। अरे बाबा इस सुबह संवाद का अभी आगे बोली के जाने आती ताको हे जय जय श्री ধরবাবু, আপনার ইলেকশন ফান্ডে আমি 20,000 টাকা 20,000 রুপির জন্য দিলে হবে না। আপনাদের ব্যবসাদার সমিতি থেকে অন্তত 5 লাখ টাকা চাই। 5 লাখ? হ্যাঁ, 5 লাখ। আর সেই টাকাটা দিবি তুই পাবলিকের পকেট থেকে। কাল থেকে তুই জেলায় ডিজেল সাপ্লাই বন্ধ করে দে। চোরা পকে 5 টাকা 10 টাকা বিক্রি করি তুই এক বছরে 5 লাখ রুপি তুলে নিতে পারবি। ঠিক है, हम अपनी को अंदर बिहार के नाम लिखा पड़े। धरबाबू, तोड़िए नहीं कि रुपया अपने काल बेटा पाइए जाते हैं। जय श्री राम, जय भारत। बाबू तारे प्राणे कराने के तू कौन लोने की तरह लोने वास्ता करा है कंपोज देखी হবে স্বাধীনতার পর থেকে ঘরে বন্ধ ভোট এতদিন নেতারা শুধু ভোট বিতরণ করে দিচ্ছে। এখন কম্পিউটারের যুগ শেষ, এখন হচ্ছে কম্পিউটারের যুগ। তাই যুগ ধর্মীয় ধর্মদান থেকে টাচ লাইট সবাইকে লাইট দিয়ে দিতে ব্যাগ কিন্তু কালো দেবো না বাবু। এই যন্ত্রে সব করতে আমার কারখানার বেড়া নিয়ে দিতে হয়। আর লোকে যদি বাজারে করতে দিলে মানুষ ভালো থাকবে তাহলে তো নসিব করতে তা উঠে যাবে রে। বাবা বাবুর মাথাটা না আমরা বুদ্ধি ট্যাঙ্কি না 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 এক কারখানা বাবু তাহলে আমি গ্রামে কিছু 5,000 পেট্রোল পাতি ব্যবস্থা করে দেবেন আপনি এখানে বন্ধ কাজ করে আমি চলে যাবেন একবারে নতুন যুগে ধর্মে নতুন যুগের ধর্মের ওরে কলকি ব্যাপারটা সব আস্তে আস্তে মেনে নিচ্ছে তো। ওটাই মেনে যায়নি স্বামীজি আজ আমি কিছু লোকের কাছ থেকে এই সংসারের চাবিটাও নিয়ে এই চাবি কিনে নিয়েছে। হ্যাঁ নিয়েছি কারণ এই সংসারের বড় বউ হিসেবে নিজের আচরণে চাবি রাখার সম্পূর্ণ অধিকার আমার আছে। অধিকার আছে কিনা সেটা ওই মানুষটাকে জিজ্ঞাসা করুন যিনি নিজে আমার সিঁদুরে সিঁদুর পরিয়ে দিয়েছেন। যে জিজ্ঞাসা করুন ওই মানুষটাকে যিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার এই বিয়ে দিয়েছেন। ওরে ওরে তো সিঁদুর করি তার নাম কেনার জন্য, নাম ভাঙে ব্যবসা করার জন্য, ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হয়ে ক্ষমতার চলতে শুয়ে থাকার জন্য। আপনারা কি বলছেন? একটা মেয়ের বেঁচে থাকাকে আপনারা ব্যবসার মূলধন করেছেন। হ্যাঁ, আমরা তাই করি। তোদের বেঁচে থাকাটা আমাদের সাথে আর মনে যাওয়াটাও আমাদের লাগে। বলবেন না, বলবেন না, বলবেন না, বলবেন না। ওই কথা আপনি বলবেন না। ওই গেরুয়া রঙের পোশাক পরে একজন স্বামী বিবেকানন্দ বিদেশের মূর্খ দরিদ্র চণ্ডাল ভারতবাসীকে এই বলে বুকে টেনে নিয়েছেন। আজ সেই গেরুয়া পোশাক পরে ওই কথা বলে গেরুয়া রঙটা যে অপমানে কালো হয়ে যাবে। আমার পালা শেষ, এবার আমার পালা শুরু। ডাক্তার কাকা, তাহলে কি বলতে হবে? বলতে চাইছি হাসপাতাল থেকে একটা রিপোর্ট এসেছে, ওরা লিখেছে যে এর আগে যে রিপোর্টটা পাঠিয়েছিল সেটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ ভুল, ওরা অন্য একজনকার নামের উপরে গৌরীর নামটা লিখে দিয়েছে। এখন ওরা নতুন রিপোর্টটা লিখছে যে গৌরীর কিছু হয়নি। এই পৃথিবীর 8-9টা মানুষের মতো ও সুস্থ স্বাভাবিক, এই সেই রিপোর্ট। তার মানে গৌরী মরবে না? না, মরবে না। আপাতত এখনো 50 বছর তোমাকে নেই। এইবার বিচার দাও, তোকে আমি শুধু দিয়ে ধৈর্য ধর।
আর আপনারা এইভাবে গালাগালি দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন না ডাক্তার কাকা, এরা যে জীবন্ত মহিলাকে সহ্য করতে পারছে না। একটা মৃতদেহকে মাথায় তুলে এরা শুধু নাম কিনতে চেয়েছিল। তুই কি বলছিস রে গৌরী? হ্যাঁ ঠিকই বলছে রে, ও বেঁচে থাকবে জানলে না এবারে একটা চাকর ওকে বিয়ে করতো না। ও তার মানে গৌরীকে নিয়ে আপনারা রাজনৈতিক ম্যাচ খেলেছিলেন, এখন সেই ম্যাচের জলে আসতে পৃষ্ঠা নিজেরাই জড়িয়ে গেছেন তো। আর তার জন্য তার মধ্যে করতে দেয়নি তুমি না, তাই আপনারা পাপ করেছেন, সেই পাপের ফল এখন আপনাদেরই করতে হবে। যে মেয়েটাকে মানুষ বলে মনে করেননি, সেই মেয়েটাকে এ বাড়িতে এই মন্ডল বাড়ির বউ বলে মেনে নিতে হবে। কি করে ডাক্তার কাকা, কি করে? যে মেয়েটা 2 মাসের বিবাহিত জীবনটাকে সহ্য করতে পারছে না, সে কোন মাত্রে নরক যন্ত্রণা ছিল জীবন সহ্য করবে? তোর মন্তর থেকে মন্তর জেগে উঠবে মা। আমি তোকে আশীর্বাদ করছি, এই বাংলার নির্যাতিত বধূর চোখের জল তোর বুকে ভদ্র হয়ে দেখা দেবে। সমস্ত আঘাতকে বিচ্ছিন্ন করে তুই এই বাংলার বুকে তুলে ধরবি নারী মুক্তির নতুন নিশান, নারী মুক্তির নতুন নিশান, নারী মুক্তির নতুন নিশান। সেই নিশান ধরে আমরা এইখানে বাঘের গুহা থেকে প্রমাণ করবে কে? আমি এই বাঘের গুহা থেকে বের করবো, আর সেই জন্যই আজ আমি এখানে এসেছি। আমি বিয়ে যেতে নিয়ে যাবি? হায় নিয়ে যাবি? জন্মেরকে আপনারা চোর করে এখানে আসে নিয়ে গিয়ে বাবার কাছে দিলাম। তোমার কি ইচ্ছা, তুমি এখানে থাকবে না যাবে? না, আমি এখানেই থাকবো। হ্যাঁ সুমা সাহেব, এই মন্ডল বাড়ির বড় বউয়ের একটা সম্মান আছে, আভিজাত্য আছে। সে যখন তখন পুলিশের গাড়িতে চেপে তার বাপের বাড়ি যাবে না, সে মনে যাবে তার নিজের বাড়ির গাড়িতে চেপে। ছেঁচা করে না মাথায় করে তত্ত্ব নিয়ে যাবে, তত্ত্ব। ঠিক বলেছ, এই সামনের কথাটা আমার মাথাতেই আছে। এই কথাটা এবার একটু মাথায় রাখবেন, কারণ এখন আর আমি এই বাড়িতে 2 দিনের অতিথি নই। অনেক দিন ধরে আমার এই নতুন রাজত্বে আমাকে রানী হয়ে বসে থাকতে হবে। মহা রানী। শুনলে তো? না, পুলিশের পোশাক গায়ে থাকলে পরের ঘরে রাগ কমানো যায় না। ঘরের ঘরে রাগ করা নিয়ে আমার কাজ। জীবন ফিরে পেয়ে গৌরী আপনাদের ঘর টাকা কেনাও যায় না, আবার তুলে ফেলাও যায় না। তুলে ফেলা যায়। আরো হাত থেকে হাত জ্বালাতে আমার চোখ তো সবসময় আপনার চোখ থাকবে। যদি গৌরীর কিছু হয়, আমি চোখ বন্ধ করে আপনাকে হাসির তরিতে ছড়িয়ে রাখবো। কথাটা মনে রাখবে। আমরা চারিদিক
আমার রক্তের ভিতরে সরাসরি কাজ শুরু হয়ে গেছে বলতে রক্ত চাই রক্ত ওই সরকারি ছেলে উত্তর দিয়ে মারা বলে আমি ইন্দুলের দুই ছেলে গড়ি তোমার বাপকে ছেড়ে দেওয়াছে আগের হাত দুটো রাখবো তারপর সবাই এমন অবস্থা করবো এক দুটো পাঁচ মাস ছুটে মানে ওর ছেলে আমাদের মুখে এক ফোটা জল দিতে পারবে তারপর সেই মন্ত্রের থাকবো আমি ধর্ম করত ধর্ম রকম চুকে আমি কালকে সকালে গিয়ে দেখে আসবো চলে যাচ্ছিস টাকা দিয়ে গেলি না টাকা? হ্যাঁ টাকা। ডাক্তার ফিস দিবি না? ডাক্তার ইন্দ্রনাথ বাবু তো কোনোদিন আমাদের টাকা নেয় না। সত্যিকার ডাক্তার কি খবর নিয়ে পাওয়া যায়? চার 500 টাকা চার। 500 টাকা? আমরা গরিব মানুষ, 500 টাকা কোথায় পাবো? আর বেশি দিন দেখে এখানে সব ভালোবাসি চলে যা ভাগ ভাগ না। আমার বাড়ি থেকে কোনো রোগী ফেরত যায় না, কাগজটাকে ফেরত দেওয়া হলো আগে না সরল হাসপাতালে ছাড় দিয়ে ডাক্তার পাই ওকে পাস করতে অনেক পয়সা খরচ করতে হবে। ওকে ডাক্তারি করতে কত পয়সা খরচা হয়েছে সেটা তোমার থেকে আমি ভালো করেই জানি। আজকে পাকা ফলটাকে দেখে গাছটাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো কেন? ডাক্তার বাবু, মালদারাম যখন কলকাতার বাজারে বিক্রি হয় না তখন আমেরিকার কাছে ঠিকানা লেখা থাকে না। আমদার নিজের নামেই বিক্রি হয়। শরৎ, টাকার জন্য যে প্রেসক্রিপশনটা ফেরত নেবে। হ্যাঁ নিচ্ছে, নাহলে আমার সংসারটা চলবে কি? কেন আমার যেমন করে চলেছে। ওই আধপেটা খেয়ে আমি একটা ছেলেকে ডাক্তার, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছি। আর সেই জন্যই তো তাদের ফিসটা অনেক বেশি। রাক্ষসের খিদে নিয়ে কখনো ডাক্তার হওয়া যায় না। এই
পেশায় টাকার থেকে মনুষ্যত্বের দামটা অনেক বেশি। না, ডাকতে হবে না। এ যুগে মানুষের মান নেই আর কিছু নেই। তাই মনুষ্যত্ব কাঁঠালের আমসত্ব। বাচ্চাকে আমার বড় বড় কথা বলছিস, ভাগ এখান থেকে। তাহলে যাবো, নিশ্চয়ই যাবো। আমি বুঝতে পারিনি ভিখারি হয়ে আমি যার কাছে ভিক্ষে যাচ্ছি সে আমার চেয়ে অনেক অনেক বড় ভিখারি, বড় ভিখারি। বাবা যাস না, আমি তোর বাপকে দেখে ওষুধ দেখবো না, তুমি আর কারো চিকিৎসা করতে পারবে না। চিকিৎসা করতে পারবো না কারণ ডাক্তার হিসেবে তোমার সরকারি কোনো রেজিস্ট্রেশন নেই, তার জন্য চিকিৎসা কখনো আটকে যায় না। নিশ্চয়ই আটকায়। রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তারি করা আর মানুষের সঙ্গে যোগচুরি করা মধ্যে কোনো পার্থক্য নেই। চরম সত্যটা যে অস্বীকার করে তার মনুষ্যত্বের পড়াশোনা সাজে না। সাবাস বাবা, সাবাস। আধুনিক যুগের নতুন শিক্ষক, সত্যিই সাবাস। আজ তুই আমাকে নতুন করে অনেক জীবন সত্যকে চিনতে শেখালি। আয় বাবা আয়, আমার কাছে আয়। আমি নতুন যুগের শিক্ষকের পায়ে হাত দিয়ে আমি একটা প্রণাম করব। শাবাশ শাবাশ বাবা শাবাশ, আপনিও তাহলে ওই মাস্টারের কলেজে এতদিনে ভর্তি হলেন। বৌমা, আবার তুমি ওইসব পোশাক পরে আমার সামনে এসে দাঁড়িয়েছো মা? হ্যাঁ বাবা, এখন আমি এই পোশাকই পরি। ফুটবল খেলার মাঠে যেমন জার্সি পরে নামতে হয়, আমাদের আধুনিক জীবনের খেলায় এই পোশাক পরেই আমাদের মাঠে নামতে হয়। এই পোশাক এখন আমাদের জাতীয় পোশাক। বেশ, তবে তাই হোক মা, ধর্মটা সেই জয় হোক। আর আমি পুরনো সত্য বা ধর্মের লোটা মনকে বুকে জড়িয়ে ধরে আদর্শের জাদুঘরেই পড়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তাই থাকো তাই থাকো। আর মনে রেখো, আজ থেকে তোমার চিকিৎসা করা বন্ধ। আমি আমার ডিসপেন্সারি দরজায় আমি তালা মেরে দেবো। তাহলে এই দরজাটা তোর কাছে চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কি বলবে? তুমি আমাকে তালা সহজ করে কথাটা বললে কথাটার মনেটা কিন্তু সেইটাই কাঁড়া। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। চক্ষু লজ্জার খাতিরে যে কথাটা আমি বলতে পারি না, আজকে ছেলে সহজ চলে যাবো বলিবা। এক্ষুনি আমার এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি কি বলছো? এবারে ছেলে বাবাকে ছেড়ে কোথায় কোথায় যাবো আমরা? তার মধ্যে যাবো। যে বাবা তার সন্তানের উন্নতি বাধা হতে পারে, তার প্রতি আমাদের কোনো কর্তব্য নেই, কোনো কর্তব্য নেই। তো দয়া করে তুমি আবার একটা কথা শোনো। শোনার কিচ্ছু নেই। একদিকে তোমার শ্বশুর আর একদিকে তোমার স্বামী, তুমি বেছে নাও তুমি কি চাও। বেছে নেব? কি বেছে নেব? কাকে বেছে নেব? সিঁদুর দিয়ে তুমি দাসী দিয়েছো, সেই দাসী তো কোনো কিছু বেছে নিতে পারে না। বেছে নেওয়ার স্বাধীনতা আমার নেই। তুমি আমার স্বামী, তোমার ইচ্ছের দাসী হয়ে থাকায় আমার নারী ধর্ম। তাহলে চলে এসো আমার সঙ্গে এই মুহূর্তে। আসি বাবা, ইচ্ছে করে চলে যাচ্ছি। এই পূর্ণিমার আলোটা অন্ধকারে হারিয়ে যায় যা, তবু আপনার আদর্শের প্রদীপটা যেন চিরদিনে চলতে পারে বাবা, চিরদিনে চলতে পারে বাবা। চলো রক্তের সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছে। তাহলে কি পৃথিবীতে বাবা কাকা দাদা ভাই বোন মা করে কেউ থাকবে না? থাকবে খালি যন্ত্র মানব, যারা আসবে না, গাইবে না, কবিতা লিখতে পারবে না, লোহার ইঞ্জিনের শব্দটাই হবে তাদের জীবনের একমাত্র গান। আধুনিকতার বিদায়হীন হাতুড়ি দিয়ে তোরা শুধু ভাঙবি, ভেঙে সামনে চুরমার করে দিবি। ওরে মনে করে ভাঙবে, কখনো কি কোনো জিনিসকে গড়ে আমি অনেক করে এগিয়ে যাব। তুই কোথায় যাবি? কোথায় যাবি তুই? এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। খুব শীঘ্রই
আমি মনমায় চলে যাবো। আরে বাড়ি ছেড়ে চলে যাবি, এই বুড়ো বাবাটার কথা এখনো ভাববি না? তুমি কি আমাদের কথা ভেবেছো? ভাবিনি, ওরা আমি হাত পেটা খেয়ে তোদের মানুষ করেছি, তোকে আমি ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। সব বাবারাই তাই করে। তুমি তো নতুন কিছু করনি বাবা, আর এটা তোমার কর্তব্য। মমতা, স্নেহ, ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে। স্নেহ ভালোবাসায় পেট ভরে না বাবা। পেট ভরাতে গেলে টাকা লাগে, টাকা, অনেক অনেক টাকা। এই যে বাবা তুমি সারা জীবন চাষা ওষুধের পিছনে সময় নষ্ট করলে, তার বিনিময়ে তুমি কি পেয়েছো বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্য ডাক্তাররা যখন লাখ লাখ টাকা কামাচ্ছে, তখন তুমি আদর্শের ছেলে কথা কাজে শুয়ে দেখেছো। নিজের ছেলেদের কোনোদিন একটা ভালো পোশাক কিনে দিতে পারোনি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কি দিয়েছো? নাথিং। আমি চললাম। শোন, ওরা সবাই চলে গেছে, তুই অন্তত যাস না। আমার কথাটা একবার শোন। এতদিন তোমার কথা শুনে অনেক লাভ হয়েছে বাবা, এখন একবার না শুনেই দেখি কি ক্ষতি সত্যি কথা বলছে। আমি একটা পাগল। সেজন্যই তো এতদিন ধরে একটা মিথ্যাকে আঁকড়ে ধরে আমি বেঁচেছিলাম। আমি ঠক, আমি প্রবঞ্চ, আমি প্রতারক। তোর স্বামীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে কেউ যদি তোর স্বামীকে হারাতে পারে, সেটা একমাত্র তুই। কি বলছো?